দর্শক বন্ধুগণ, অভয়ার বিচার তদন্ত সঠিক চাই। যারা দোষী তাদেরকে কঠোরমূলক ফাঁসি দিতে হবে। এই রাজ্যের শাসক দলের কতটা আঁতাত রয়েছে, প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। দর্শক বন্ধুগণ, আমরা এই ভিডিও বন্ধ করছি না বা কারো হুমকি ধমকিতে বন্ধ হচ্ছে না। যতদিন পর্যন্ত অভয়ার বিচার পাবে না ততদিন পর্যন্ত আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রতিবাদ প্রতিরোধ হবে। আর.জি. কর কাণ্ডের মৌমিতা দেবনাথ একজন চিকিৎসক ছিলেন, তাকে খুন ধর্ষণ যেভাবে লুট হয়েছিল, আর.জি. করের ভিতরে তছনছ হয়ে তাজা প্রাণ 31 বছরের তরুণী, বলতে পারি আমরা, তার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। সন্দীপ ঘোষ সমস্ত সব কিছু তথ্য জানতো, প্রশাসন জানতো, সরকার জানতো, স্বাস্থ্যমন্ত্রীরা কি জানে না? বলে না, চোরের মার বড় গলা, বেশি দিন টিকতে পারে না সরকার। তাই মা বোনেদের একযৌথ উদ্যোগে জোট বেঁধে লড়াইয়ের তৈরি প্রস্তুত। আগামী যে নির্বাচন হোক, যে কোনো নির্বাচন, এই রাজ্যের শাসক দলকে আপনারা পরাস্ত করতে হবে। আপনাদের ঐক্যবদ্ধ, আপনাদের হিম্মত, আপনাদের বুকে পাটা, আপনাদের সাহসের সঙ্গে। কিন্তু অভয়ার বিচারের দাবিতে সারা দেশ, সারা পৃথিবী, এমনকি সৌদি আরব, দুবাই, কাতার, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সারা দেশ জুড়ে আর.জি. কর কাণ্ডের দোষীদের শাস্তি চায়। আর যিনি বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বড় বড় কথা বলছেন, চড়াম চড়াম বলছেন যে দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই। আর.জি. কর কাণ্ডের ঘটনায় থানার ওসির আমরা ফাঁসি চাই, সন্দীপ ঘোষের। এছাড়াও তৃণমূলের বড় বড় নেতারা জড়িত রয়েছে। তা না হলে এত লোপাট, আর সিবিআই তদন্তে এত ঢিলা হচ্ছে কেন? সিবিআই কিছু কি খুঁজে পাচ্ছে না? এই বিচার যদি না পাওয়া যায়, মা বোনেদের নিরাপত্তা কতটা সুনির্দিষ্ট থাকবে? দর্শক বন্ধুগণ, বুকের যন্ত্রণা কেঁপে উঠে ছটপট করে শাসক দলের রাবণরাজ বাইক বাহিনীর আশ্রয় দিচ্ছে কারা, বা কে দিচ্ছে বা কারা? এটা একটা দেখার একটা স্বপ্ন। মানুষ হয়েছি, ভুলিনি তবু প্রতিবাদ প্রতিরোধ গড়ে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থেকেও তারা কিন্তু একেবারে যে বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে থেকে তারা চিকিৎসার জন্য কাজ শুরু করে দিয়েছেন। তবে এই রাজ্যের আমরা বলতে চাই, যদি বিচার যদি না হয়, এর আগে দেখেছিলাম আনিস খানকে শাসক দলের নেতারা সেজে, পুলিশ সেজে, 3 তলা পাকা বাড়ি থেকে, ছাদ থেকে ধাক্কিয়ে ফেলে শেষ পর্যন্ত সেই বিচারটা এখনো হাইকোর্টে ঝুলে রয়েছে। আর এই রাজ্যের শাসক দলকে যত তাড়াতাড়ি আপনারা সম্ভাব্য সরকার থেকে বিদায় দেবেন। তাই বলে না, জমিদারি সম্পদ বেশি দিন টিকে থাকে না। কারো বাবার সম্পত্তি, জমি দীর্ঘদিন স্থায়ীভাবে ধরে রাখতে পারে না। দর্শক বন্ধুগণ, টিভি সকল ইউটিউব চ্যানেল এই জিনিসগুলো আপনারা ফলো করে রাখবেন। তৃণমূলের সরকার কতটা নিচে নামতে পারে, দেউলিয়ার থেকে ভয়ঙ্কর। কোনো রাজ্যের যদি আমরা দেখি, সন্ত্রাস, আতুরঘর পশ্চিমবঙ্গ, মা বোনেদের নিরাপত্তা। এমনকি কিছুদিন আগে বাংলাতে একজন জুনিয়র চিকিৎসক ডাক্তার, তাকে হেনস্থা করছে কে বা কারা? শাসক দলের নেতা। এই শাসক দলের নেতা বাহুবলী। কেউ যাচ্ছে তিহার জেলে, কেউ যাচ্ছে তিহার জেল থেকে গরু পাচারে জামিন পাচ্ছেন, এটা বড় কথা নয়। কিন্তু চোর চুরি করেছে, এদের দাগই লেগেছে। দেখবেন একটা আলুর ব্যাগে যদি একটা আলু পচে বা পেঁয়াজ পচে, সেটা কিন্তু সব পচট হয়ে যায়। তাই এই রাজ্যের শাসক দল, তিনি মা মাটির মানুষ বলে তিনি বড় বড় কথা বলছেন। আর এদিকে যে তাজা প্রাণ, যে মা বোনেদের নিরাপত্তা নিয়ে, যদি সেই শাসক দলের, সেই মাননীয় মুখ্যমন্ত্রীর ঘরে কেউ যদি সন্তান হতো, কেউ যদি তার আত্মীয় স্বজন হতো, তাহলে কেমন প্রতিবাদ করতেন? আপনিও তো একবার বিরোধী দল হিসেবে কাজ করেছিলেন, আন্দোলন করেছিলেন, বন্ড ডেকেছিলেন, তখন আপনার একটু লজ্জাবোধ হয় না? এই রাজ্যের আর.জি. কর কাণ্ডের ঘটনায় সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে। তাই দর্শক বন্ধুগণ,
এই রাজ্যের শাসক দল তৃণমূল সরকার বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। দর্শক বন্ধুগণ, আরজি কর কাণ্ডের ঘটনায় দোষী যারা তাদেরকে এক্ষুনি তদন্ত করা হোক। হাইকোর্ট রায় দিচ্ছে যে তদন্ত দ্রুত গতিবেগে শুনানি করতে হবে, আর সুপ্রিম কোর্ট বলছে পিছিয়ে দেওয়া হচ্ছে। সেই সুপ্রিম কোর্টের জজ নাকি কিছু পয়সার বিনিময়ে কপিল সিব্বলের কাছে কি বিক্রি হয়েছেন, না সেই কপিল সিব্বল তাদের রাজ্যসভার সাংসদ করাবেন? এটাও কিন্তু একটা জল্পনা। দর্শক বন্ধুগণ, আমরা এই মা বোনেদের নিরপেক্ষতা ভূমিকা নিয়ে আমরা কিছু কথোপকথন বলতে চাই। দেখুন, আপনার আগে জীবন, না আগে আপনার 1000 থেকে 500 টাকার বিনিময়ে মূল্য? আপনার যদি জীবনের মূল্য হয়, তাহলে আপনার ঘরের মেয়ে সন্তান বলে তার যে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে আগামী দিন এই কোনো ভাতা চাই না মানুষ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দিকে আর এগিয়ে যাবেন না। স্বাভাবিকভাবে আপনাদের পছন্দের মতে আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন, তৃণমূলকে বাদে। এই অঙ্গীকার ভূমিকা নিয়ে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরলাম। তবে বাস্তবে লোকে বলি আছি ভালো, দাঁত খেয়ে শালুক কালো, সন্দীপ ঘোষ যাচ্ছে তিহার জেলে, উপায় নেই দিদির। বাজবে কিসের ভয়, পুলিশ তো মিথ্যা কথা বলেই টালা থানার ওসি গিয়েছে এবার গ্রেপ্তারের পথে। মানুষ এদিকে বুঝতে পেরেছে আজ না হলে কাল এই শাসক দলের সরকার, আজ না হলে কাল বাংলা থেকে উৎখাত হবেই। তাই আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, প্রতিরোধ হচ্ছে, আর শাসক দল বলছে দোষীদের ফাঁসি চাই, সিবিআই জবাব দাও। যে সিবিআই জবাব দাও বলে শাসক দলের নেতা মন্ত্রীরা লাফিয়ে বেড়াচ্ছে, ধাপিয়ে বেড়াচ্ছে। এবার বলছে নাকি খাঁচা থেকে বাঘ এসেছে, তাই বাঘ এবার ছবল মারবে বিরোধীদেরকে। এটা কি আশ্চর্যজনক ঘটনা নয়? ফিরহাদ হাকিমের যে কথার উত্তর আপনারা শুনেছিলেন দর্শক বন্ধুগণ, আপনারা আমার কথাটা শুনেন মনোযোগ দিয়ে। এই রাজ্যের শাসক দল তৃণমূল আজ আছে কাল থাকতে পারবে না ক্ষমতায়। মানুষই শেষ রক্ষা। বেকার যুবরা, ছাত্র যুবরা, চিকিৎসকরা, ডাক্তার, ইঞ্জিনিয়াররা এই সরকারকে নিয়োগ করেছে। আগামী দিন সাধারণ মানুষ বিয়োগ করে দেবে। আরজি কর কাণ্ডের যে বোনের হত্যার যে ষড়যন্ত্র, যেভাবে চিকিৎসক, যে আমরা এই আন্দোলন থেকে যে চিকিৎসককে মারধর করে খুন করতে হলো আরজি করে, সেই দুর্বৃত্ত থেকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ, ব্যর্থতা। সমস্ত সমস্ত দেওয়াল প্লেস্টার করে দেওয়া হয়েছে, রক্তকে ধুয়ে দেওয়া হয়েছে, সে কিছুটা অংশ আমরা দেখাতে পারছি না, কেননা ভাইলেশনের আওতাতে পড়ছে। তাই আরজি কর কাণ্ডের ঘটনায় বড় সড়ো মাথা কিন্তু নড়ে চড়ে বসেছে দর্শক বন্ধুগণ। হ্যাঁ, এটাই বাস্তবে সঠিক পর্যালোচনা। এত লেট কেন হচ্ছে? সিবিআই কিছু ধরে পাচ্ছেন না কেন? তার খেসারত কি আমাদের অভাব অভিযোগের ভিত্তিতে, না এই শাসক দলের কিছুটা মূল্য ভিত্তিহীন বলে কিছু পরিচর্যা হিসেবে রাতারাতি সব চেঞ্জ করে দিচ্ছে? পুলিশ সব জানে। টালা থানার ওসি বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, দেখো কেমন লাগে। তাই আজ না হলে কাল এই সরকার বাংলা থেকে উৎখাত হবে। তাই দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখবেন। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে শাসক দলের বিরুদ্ধে কথোপকথন আমরা এই প্রকাশিত মাধ্যমে আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি দর্শক বন্ধুগণ। হ্যাঁ, এটাই টিভি সকাল ইউটিউব চ্যানেল, মনে প্রাণে জানে আপনাদের পাশে। আরজি কর কাণ্ডে কেউ যদি বলে আরজি কর কাণ্ডে অভয়ার বিচার যতদিন না পাবে না সঠিক ততদিন পর্যন্ত আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ ভিডিওর মাধ্যমে হবে। ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, আপনাদের আশীর্বাদ, আপনাদের প্রশংসায়, আপনাদের দোয়ায়, আপনাদের পর্যালোচনাতে আমরা করেছি। আপনারা ভালোবাসা দেবেন, আপনারা জান ভরা মন প্রাণে আমাদের এই চ্যানেলটিকে সহযোগিতা করবেন যাতে উচ্চ লেভেলে উঠতে পারি, মানুষ শাসক দলের সঙ্গে আরও টেক্কা দিয়ে কথা বলতে পারি। আরজি কর কাণ্ডে অভয়ার বিচার চাইতে আমরা যেন মানুষের কাছে দরবার হতে পারি। আগামী দিন মা বোনেদের কাছে দুটি কথার উত্তর বলবো দর্শক বন্ধুগণ, খুব ভালো দিক থেকে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। এই সরকার আগামী দিন বিয়োগ হচ্ছে, মাইনাস হচ্ছে, প্লাস থেকে মাইনাস, সব জানে গুণী। আর এই রাজ্যের শাসক দল হয়েছে রাজ্যের খুনি। সব জানে গুণী পুলিশ প্রশাসন এই রাজ্যে খুন হচ্ছে শাসক দলের রাজত্বে। তাই মা বোনেদের রাজনৈতিক সমীকরণ, কেউ রাজনীতি করবেন না আরজি কর নিয়ে। অভয়ার বিচারের জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই রাজ্যের শাসক দল তৃণমূল পার্টিকে আগামী 2026-এ বাংলায় যৌথ উদ্যোগে শাসক দল তৃণমূল পার্টিকে বাদ দিয়ে আপনার মা বোনেদের ইজ্জত শরম, আপনার রাস্তাঘাটে চলাফেরা,
আপনারও একটা মেয়ে উচ্চ শিক্ষিত হয়েছে, কলেজ যাচ্ছে, বা জুনিয়র ডাক্তারে কর্মরতভাবে তারা কাজ করছে বা পড়াশোনা করছে, তাদের নিরাপত্তার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি, এই সরকারকে আগামী দিন বিদায়ের ঘণ্টা আপনারা বাজিয়ে দিন। এরা চাকুরির কেলেঙ্কারি, এরা চিকিৎসককে খুন করতে পারে, এই শাসক দলের মদতেই তো হচ্ছে। তাই আজ না হলে কাল এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দফা 1, দাবি 1, মমতার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বলে না, বিরোধী রাজনৈতিক দলগুলো তোড়ঝোড় করে বলছিল। দর্শক বন্ধুগণ, ধন্যবাদ।